হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে বিকেলবেলা একটু বেরিয়েছিলাম রেডি হয়ে। কোথায় যাচ্ছি সেটা একটু পরেই দেখতে পাবেন। অবশ্য বলেই দিই কোথায় যাচ্ছি। যাচ্ছি আমাদের সৎসঙ্গ মন্দিরে, বারাসাত সৎসঙ্গ মন্দিরে। তো অনুকূল ঠাকুরের মন্দির। তো একটু রেডি হয়ে বেরিয়ে গেলাম। অনেক দিন ধরেই তোমাদের দাদাভাই মন্দিরে যাবে যাবে বলে বায়না করছিল। তো ঠাকুর বলে না, ঠাকুর না চাইলে যা হয় না। তো সেদিনকেই হঠাৎ করে কি ঠিক হলো যে হঠাৎ করে আজকেই বেরিয়ে পড়বো, আজকেই ঠাকুরের কাছে যাব। তো সেই মতোই বারাসাত সৎসঙ্গ মন্দিরে আমরা তিনজনে মিলে চলে গেছিলাম। তো এর আগে যাওয়া হয়নি, নানান কাজের ঠেলায় কখনো আসছে বাধা, যাওয়া হচ্ছে না। তো সেদিনকে হঠাৎ করেই চলে যাওয়া হয়। ঠাকুর না চাইলে ঠাকুরের কাছে কি আর যাওয়া যায়? সেটাই। তো এই যে আমরা রেডি হয়ে চলে এসেছিলাম ঠাকুরের মন্দিরে, সন্ধেবেলার প্রার্থনাটা ওখানেই করব বলে। তো এই যে বারাসাতের এই যে মন্দিরটা সুন্দর হয়েছে, তাই না? তো সবাই মিলে একসাথে বসে প্রার্থনা করার, ঠাকুরের কাছে বসে কিছুক্ষণ থাকার একটা আলাদাই অনুভূতি, তাই না? ঠাকুরের কাছে বসে যে প্রার্থনা করা, সেটা একটা আলাদাই মনকে শান্ত করে। তো মনের এই শান্তটাই তো দরকার, মনকে শান্ত রাখা। তাই জন্য আমরা তিনজনা মিলেই কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো এসে গেছি মন্দিরে। এই যে চলুন ভেতরে যাওয়া যাক। মন্দিরের ভেতরে তো, তাই বেশি ভিডিও করতে পারিনি। তো এসেছি নিজের মন থেকে প্রার্থনা করব বলে, তাই না? ঠাকুরের কাছে দেখা করব, ঠাকুরের সাথে দেখা হবে। তো তার জন্য সেখানে আমার মনে হয় না বেশি ভিডিওটা করাটা ঠিক হবে। তো এই দেখুন, আমরা তার জন্য বাইরেই কিছুটা ফটো তুলে নিলাম। এই যে আমাদের হলো ঠাকুর। সব প্রণাম টোনাম সেরে কিছুক্ষণ বসেছিলাম। তারপরে সন্ধেবেলার প্রার্থনা সেরে আমরা বাড়ি এসেছিলাম। তো প্রার্থনা করার পরে আলাদাই একটা অনুভূতি, মনটা বড়ই শান্ত হয়ে যায়, তাই না? অনেক দিন ধরে চাইছিল দাদা যে ঠাকুরের মন্দিরে যাব। তো সত্যি কথা যাওয়া হচ্ছিলই না সময়ের অভাবে। আজকেই চলে গেলাম, মনটা বড়ই শান্ত হলো।